জামাত এবং আওয়ামী লীগ এটা পলিটিক্যালি একটা অল্টার ইগোতে পরিণত হয়েছে, অল্টার ইগোতে পরিণত হয়েছে। এবং যেটা ভাই বললো এটা আমিও একটু বলতে চাইতেছিলাম আর কি গুপ্ত ইস্যুটাতে, যে হলগুলাতে আসলে কিভাবে ছাত্র শিবির পজিশন নিয়ে নিল সবার আগে, এটাই কিন্তু সব প্রশ্নের উত্তর। কারণ আমি মনে করি আমরা বাম রাজনীতি করতাম বা বাম ছাত্র সংগঠন করতাম, আমাদের তো হলে থাকার কোনো সুযোগই নাই, মানে হলে লিগ্যাল উপায়েও আমাদের ছেলেপেলেরা থাকতে পারতো না, একটা হলে 5 জন 6 জন যে থাকে সেটাও পারতো না। কিন্তু ছাত্রদল তো নাই, মানে ছাত্রদল 10-15 বছর ধরে হলে নাই। হলগুলোতে কারা ছিল? হলগুলোতে কিন্তু সাদিক কায়েম ছিল, হলগুলোতে এস এম ফরহাদ ছিল, সাদিক কায়েম হবু নেতা ছিল ছাত্রলীগের, মানে সামনের কমিটিটা হবে, হ্যাঁ হল কমিটি হবে, সে কমিটিতে পোস্ট পাবে, এই টাইপের নেতা ছিল। ওর জন্য তো 5 তারিখ রাতেই ম্যানুভার করে নেওয়া হলটা ইজি ছিল, কারণ ওর তো সেট আপ জানে। ছাত্রলীগ হয়ে গেছে আপনার, মনে করেন যে জামাত হয়ে গেছে অটোমেটিক। আমি ওই দিন ইবনে সিনায় গেলাম আমার মারে নিয়ে, ওইখানকার এক পিয়নের সাথে আমি এমনি গল্প করতেছি, সময় লাগতেছে, পিয়ন আমারে বুঝাইতেছিল যে সে যুবলীগ করতো, কিন্তু কিভাবে এখন সে একজন জামাতের একনিষ্ঠ কর্মীতে পরিণত হয়ে গেল। এই যে প্রত্যাবর্তন, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আওয়ামী লীগের মডেল, আওয়ামী লীগের মডেলে কোনো মেশিন দিয়ে ঢুকলে মুক্তিযুদ্ধে বাইরে হয়ে যাবেন, এই মডেল দিয়ে এইভাবে যাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি 1 মিনিটে শেষ করতেছি, আপনি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, 2014-এর পর থেকে জামাতের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কোনোটা বন্ধ হয়নি। ব্যবসাটা কিভাবে করছে তারা কিন্তু আওয়ামী লীগেরই মেনটেনটা করে গেছে। আপনি দেখেন জামাত যদি আমাদের 5ই আগস্টের পরে আইসা মুক্তিযুদ্ধের জন্য বলতো যে আসলে মুক্তিযুদ্ধে আমাদের যে সিদ্ধান্ত এটা পলিটিক্যালি একটা ভুল সিদ্ধান্ত, এটুকু যদি সে বলতো, আওয়ামী লীগের রাজনীতি অনেকখানি কমে যেত। কিন্তু সে কি করছে, সে ওইগুলাই উস্কায় গেছে, যেটা উস্কাইলে আওয়ামী লীগের রাজনীতি আরেকবার রিগেইন করার রাস্তা তৈরি হয়। মানুষের মনে হয় যে আসলে তো ভাই মুক্তিযুদ্ধ নিয়ে আরো বেশি বেশি কথা বলতেছে, অতিরিক্ত কথা বলা তো দরকার নেই আপনার মুক্তিযুদ্ধে নিয়ে, কিন্তু মুক্তিযুদ্ধে বারবার টানছে কে রাজনীতিতে? আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগ যা যা বইলা গেছিল যে এইগুলো হয়ে যাবে, কিন্তু এগুলো হয়ে যাবে, এগুলো এনশিওর করছে কে? বাংলাদেশে জামাত এনশিওর করছে। জামাত এই প্রত্যেকটা জিনিসটা এনশিওর করছে। ফলে আওয়ামী লীগ যে এখনো পলিটিক্সে রেলেভেন্ট, এটা আসলে কিন্তু জামাতের কারণে। আপনি দেখেন আপনি বিএনপির কথা বলেন কিংবা মনে করেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলেন, আওয়ামী লীগ নিয়ে কিন্তু কেউ মাথা ব্যথা করতে চায় না, কারণ সবাই বুঝছে এটা আস্তে আস্তে গণ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগরে টিকায় রাখার জন্য পলিটিক্সে যা যা করতে হয়, যা যা মানে নেগেটিভ তৈরি করতে হয়, এগুলো কিন্তু জামাত করে গেছে।